এই হনুমান হনুমান বলে ডাকছে। হনুমানকে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি। হনুমান এসেছেন বিনা নিমন্ত্রণে। হনুমান বিনা নিমন্ত্রণে এসে উনি মনে মনে চিন্তা করলেন, হনুমান মনে মনে চিন্তা করলেন, আমি মায়ের কাছে জিজ্ঞাসা করব। এখন দুই ভাই, এখন ছোট ভাইটা একটু পাগলা পাগলা মতো, বড় ভাইটার একটু বুদ্ধি ফাদ্ধি বেশি। দুই ভাই, একটা গাভী আছে, একটা গরু আছে, দুধ দেয়। কারণ যে ভাইটা একটু পাগলা পাগলা, ওরে বলছে, দেখ তুই সামনের দিক নিবি আর আমি পিছনের দিক নেব। সামনে যে নেবে তার তো খাতি দিকে আছে, আর পিছনের দেশের তো দুধ দিয়ে দেবে। এখন এইভাবে চলে যাচ্ছে। একজন এসে বলছে, দেখ এই তুই কালকে কি করবি জানিস? কাল যখন ওই গাই ডোবে তখন এই গরুর মুখে বাড়ি, আর পরের দিন যখন গাই দহন করছে তখন এই গরুর মুখীও বাড়ু বাড়ি শুরু করেছে। একটা গরুর মুখী বাড়িতে লাগলে যে গরু দাঁড়ায়, দুধ কি আর হয়? তাহলে এই বাড়ুচ্ছিস কেন? বলে আমার মুখ, আমি যা করি ভাই, মুখ তো আমার ভীষণ আমার মুখ, আমি যা করি ভাই। এখন যা করি ভাই বললি কি আমি রাখি ভাই, ওকে দুধ দেয়? আজ হনুমান এসেছেন বিনা নিমন্ত্রণে। হনুমানকে কেউ সংবাদও দেয়নি। শুনেছেন পরের মুখে যে প্রভু রামচন্দ্র যজ্ঞ করছে। তা হনুমান মনে মনে ভাবলেন যে আমি একটু গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করবো, মা তুই আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলি না কেন? হনুমান এসে মাকে প্রণাম করে বলছেন, বাবা তোর চরণে আমি কি অপরাধ করলাম? এত বড় মহাযজ্ঞ করছিস, আমার একটু নিমন্ত্রণ করলি না? তো মায়ের চরণে হস্ত দিয়ে দেখে হনুমান, এ তো আমার মা না। কারণ এ সোনা, এ সীতা তো স্বর্ণ সীতা, সোনা তো আর নরম না, নাকি নরম? চরণে হস্ত দিয়ে দেখে বড় কঠিন। চোখের দিকে তাকিয়ে দেখে পলক পড়ে না। হনুমান চিন্তা করলে আমার সৎ মা, সেগুলোকে করি। হনুমান যখন এইভাবে দুঃখে অভিমানে বসে আছে, কিন্তু আমার মা করি। আস্তে আস্তে বিষয়টা হনুমানের কাছে পরিষ্কার হয়ে গেল যে সীতা দেবীকে বনবাসে দিয়ে শ্রীরামচন্দ্র যজ্ঞ করছে। হনুমান দুঃখে অভিমানে বসে আছে। দুঃখে অভিমানে হনুমান বসে আছে, কাউকে কিছু জিজ্ঞাসাও করছে না, হনুমান সেবাও করছে না, এই অবস্থায় বসে আছে। আজকে রামচন্দ্রের আর কোনো গতি নাই। তাই রামচন্দ্র বলছেন, হনুমান আমার একটু উপকার করে দেবে? হনুমান বলছে, কি করতে হবে ঠাকুর? বলে তোমাকে যেতে হবে কিষ্কিন্ধায়, আমার মিতা সুগ্রীবকে বলবে আমার এই বিপদের কথা। তা গুরুদেব কি বলেছিলেন? রাম তুমি কারোরই বাদ দিও না, সবাই যেন লোককে মনে আছে প্রথম দিন সবাইকে নিমন্ত্রণ করতে বলেন, কিন্তু রামচন্দ্র চারজনকে নিমন্ত্রণ করলেন। চারজনকে নিমন্ত্রণ করেন, আর তিনজন আসেননি, শোনেননি। আর হনুমান পরের মুখে শুনিয়েছেন, শুনিয়ে এসেছেন, আর তিনজন শোনেন। এই চারজন মোট নিমন্ত্রণ হয়নি। কেন নিমন্ত্রণ করলেন না? নিমন্ত্রণ করলেন না এই কারণে, নিজের লোকদের নিমন্ত্রণ করতেন। তারা নিজের লোক, তাদের যদি নিমন্ত্রণ করিয়ে নিয়ে আসতে হয়, তাহলে তারা নিজের লোক কি করি? কিন্তু ও কথা কি আমাদের বেলায় খাটবে? জামাইরে নিমন্ত্রণ না করলে আসবে তো? বাবার একটু ভুল হয়ে গেলি তাই রেহাই নেই, কোন রকম ত্রুটি হলি তাই বুঝতে উদ্ধার করে দেবে না। হ্যাঁ, জামাই নিমন্ত্রণ না করে জামাই আসবে না।
একদিকে শ্রীমতী রাধারানী বলেছিলেন যে প্রভুর যজ্ঞে যদি আমাদের নিমন্ত্রণ করে নিয়ে যেতে হয় তাহলে আমরা নিজের লোক কি করে হলাম, আমরা শূন্য পথে চলে যাব প্রভুর যজ্ঞে। আর দেবাদিদেব শঙ্কর বলছেন পার্বতীকে বিনা নিমন্ত্রণে বুঝেও খাই, বিনা নিমন্ত্রণে বুঝেও খাই। কারণ নিমন্ত্রণ না করলে মানুষের বাড়িতে গেলে কিন্তু জোর খাটানো যায় না। এক শাস্ত্র বলছে দেশে যদি দুর্ভিক্ষ ডেকে যায়, দুর্ভিক্ষ তাহলে জামাই জাতি পারে শ্বশুর বাড়ি আর বাগনি জাতি পারে মামার বাড়ি। জামাই শ্বশুর বাড়ি জাতি পারে, দুর্ভিক্ষ ডেকে গেল শালির কেজি 500 টাকা হলো জামাই জাতি, আর ভাগিনে জাতি পাশে মামার বাড়ি। হ্যাঁ ভাগিনে শুনতে পাইনি। এখন হনুমানকে বলছেন তোমাকে যেতে হবে কিষ্কিন্ধায়, আমার নিজের সুগ্রীবকে জানাবে আমার এই বিপদের কথা। তারপর তুমি সেখান থেকে যাবে লঙ্কায়, আমার মিতা বিভীষণকে বলবে এই বিপদের কথা। তারপরে যাবে তুমি সরজুর পাড়ে, আমার একটা ভক্ত আছে নাম গুহক চণ্ডাল, এই গুহককে আমার এই বিপদের কথাটা জানাবে। এখন এই গুহক চণ্ডালের পরে হনুমানের অনেক দিনের রাগ আছে। রাগটা হচ্ছে এই, প্রভু রামচন্দ্র কখনো হনুমানকে ভক্ত বলে ডাকতেন না, ভক্ত বলে ডাকতেন এই গুহক চণ্ডাল। তাতে হনুমানের একটু রাগ হয়, প্রভু আমারে ডাকে না ভক্ত, ডাকে চণ্ডাল বেড়া। তো সালারে যদি আমি কোনোদিন পাই তো আমি দেখে নেব কেমন ভক্ত। মায়েরা, মার কাছে সন্তান সব সমান, তাই না? তাই তো, এ কথা ঠিক তো? একটা ছেলে মাসে 50,000 টাকা ইনকাম করে, আর একটা 52 দিকে ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, বড় মাঝখান তার হাতে পড়বে তো, আর যদি পড়ে তার সংসার টেকবে তো। রাত্রির মধ্যে আড়ি করি কি নাই, বউটাই যখন কানে কানে বলবে দেখেছো বিঘাটা খাটো তুমি, আর ও কুড়িয়ে বেড়ায়, বড় মাঝখান কিন্তু ওর মাঝে দিল। মানে কাল সকালে যে গাড়ি করি কিনে নিয়ে আসবো, আমরা আলাদাই যাবো। সব সন্তান মায়ের কাছে সমান, মায়ের ইচ্ছা থাকলেও মা পারেন না, এটা করতে পারেন না। ভগবানের কাছে সব ভক্ত সমান আমরা বলে থাকি, কিন্তু সব ভক্ত সমান তাই যদি হতো। ওই দাদার সঙ্গে আমার কথা হচ্ছিল, তাহলে কেন ভগবান কাউকে তাহার অন্তর দিয়ে রক্ষা করছেন, আবার কাউকে বধ করাবার জন্য তিনি পথ তৈরি করে দিচ্ছেন না। ভগবান ভক্তকে রক্ষা করেন, এ কথা সত্য। তবে সব ভক্ত ডেকে সবসময় তা পারে না, সে আশা মেটেও না। কতজন একটা সন্তানের জন্য কতভাবে কাঁদছে, ওই ঠাকুর একটা সন্তানটাকে দিচ্ছেন না, আবার কেউ ঠেলে ফেলতে পারছে না। কারণ জন্ম এক জন্মের অপরাধ নয়, এক জন্মের কর্মফল নয়, কিন্তু আমরা তো সবাই জাতির স্তর নই, আমরা তো জন্মান্তরের কথা জানি না। গুহক চণ্ডালের কাছে পাঠালেন। গুহক চণ্ডাল ভগবান শ্রীরামচন্দ্র যেদিন বনে গিয়েছিলেন, সেই দিন গুহক চণ্ডাল সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, হে নারায়ণ, তুমি আমার ঘরে চলো। তোমার বিমাতা তোমাকে বনে যেতে বলেছেন, আমি তোমাকে একদিনও বলবো না। শ্রীরামচন্দ্র বলেছিলেন, গুহক, আমি যদি বনে না যাই তাহলে আমার বিমাতার কাছে আমার পিতার সত্যটা ভঙ্গ হয়ে যায়, পিতার সত্য ভঙ্গ হয়। তুমি দুঃখ করো না, তুমি ঘরে যাও। সেদিন গুহক চণ্ডাল বলেছিল, প্রভু
তুমি বনে গিয়ে গাছতলায় বাস করবে আর আমি ঘরে বাস করবো? আমি আর ঘরে যাব? বনে গিয়ে তোমার অন্ন জুড়িবে না ঠাকুর। তোমারে কে অন্ন দেবে? বনের মধ্যে কে দেবে? আমি আর অন্ন বদনে দেব না, দেব না। বনে গিয়ে তোমার বস্ত্র জুটবে না, তুমি গাছের বাকল পরিধান করবে, গাছের বাকল করবে। আমি বস্ত্র অঙ্গে দেব আর দেব। এই বসলাম সরজুর পাড়ে, যদি কোনোদিন তুমি ফিরে এসো আমি সেই দিন ঘরে যাবো। 14টা বছর বসেছিলেন গুহক চণ্ডাল অনাহারে অনিদ্রায় ওই সরজুর পাড়ে। প্রভু রামচন্দ্র 14টা বছর পরে সেটাকে উদ্ধার করে যখন ওই পথ দিয়ে ফিরছেন, তখন এসে দেখেন গুহক চণ্ডাল নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে, শুধু অস্থি আর চর্ম সার, আর কখন ঢাকা আছে চর্ম। আরে নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন প্রভু আর কতদিন বাকি, তোমার ফিরে আসতে আর কতদিন বাকি প্রভু? আমি তো আমার দেহটা আর রাখতে পারছি না। তুমি একবার এসে আমাকে দর্শন না দিলে আমার দেহটা তুমি আর রাখতে পারছো। প্রভু রামচন্দ্র এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দর্শন করে গুহককে জড়িয়ে ধরে বললেন, ওরে গুহক, তুমি আজও আমার জন্য বসে আছো গুহক। আমি তোমাকে কথা দিচ্ছি গুহক, যেদিন তুমি এই ভব খেলা শান্ত করি এবার থেকে সেবারে যাওয়ার জন্য তুমি বৈতরণীকে অপেক্ষা করবে গুহক। তুমি পৌঁছাবার আগেই আমি সেখানে একখানা তরি নিয়ে সেই বৈতরণীর ঘাটে আমি সেই গুহক চণ্ডালকে নিয়ে ভক্ত করে এই গুহক চণ্ডালে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন হনুমানকে। হনুমান প্রথমে গেলেন কিষ্কিন্ধা, কিষ্কিন্ধা থেকে লঙ্কা, লঙ্কা থেকে সরজুর মারে। একে একে 4 জাতীয় সৈন্য, অর্থাৎ রামচন্দ্রের সৈন্য, কিষ্কিন্ধার সৈন্য, গুহক চণ্ডালের সৈন্য আর রাক্ষস সৈন্য বিভীষণের, এই 4 জাতীয় সৈন্য নিয়ে এইবার যাবেন তপবনে। কিন্তু তপবনে যাবেন, তপবনে যেতে গেলে মহামুনি বাল্মীকির তপবনের নিকটেই আর একটা ছোট্ট নদী আছে। এই ছোট্ট নদীটার নাম হচ্ছে তমাশা। এই তমাশা নদী পার হলেই ও পার হচ্ছে বাল্মীকির তপবন। এই তমাশা নদীটা পার হলে হনুমানের পরে কিন্তু সবার রাগ হয়ে গেছে, কারণ গুহক চণ্ডালের সৈন্যদের জলে চুবুনি খাইয়েছে। গুহক চণ্ডালকে জলে ফেলে দিয়েছিল সরজুর জলে, তাতে সবার একটু রাগ আছে যে ফিরিয়ে বাড়িতে চলিয়ে যাবো, সেও ভালো তাই মুখ পোড়ালে যে আরো বলো। এখন বিপদে পড়েছেন রামচন্দ্র যে আমি এখন এদের পার করবো কি করে। অন্যান্য যারা তারা বলছে প্রভু গুহক চণ্ডালের এই হনুমানের লেজ ধরে কেউ পার হবে না। তখন তিনি সমন্ত্র সারথীর কাছে যুক্তি চাইছেন। বিপদের সময় দুটো জায়গা আছে যুক্তি নেওয়ার। যখন বিপদ আসে তখন 2 জায়গায় যুক্তি নেওয়ার জায়গা। এক জায়গায় হচ্ছে প্রথমেই সহধর্মিনীর কাছে যুক্তি নিতে হয়। আমার বৌমা বলছে আগে, আর তো আমি জোরে বলিয়ে পারি না। বেলা 12টার সময় দুটো অন্ন গেছে, আর যে কবে ধরবে তার
ও বাম পাশে ঝোঁক দিচ্ছেন তখন বাম পাশে আর আমি ঝোঁক দেবো না, এ বলে বেশি দেওয়া হয়ে গেছে বাম পাশে। তাঁতি ভাই তাঁত মনে যার কোলে সেই টানি। এখন ওই যে বৌমাটা আমার গ্রামের বৌমা, তো সেই জন্য বৌমার একটু বেশি শোনাচ্ছি। বলে আমার গাড়ি আমার গরু, আমারে বলে তুমি আগে যাও, সেই জন্য একটু বেশি শোনাচ্ছি। একটু কম দেন, বৌমা রাগ করি না, আমি এই দিকে ফিরি। এই কুহক চণ্ডালের সৈন্য সহ সবাই যখন তপবনে চলেছে, ওই তমাশা নদীর কাছে এখন বিপদ যখন আসে, দেখুন কথাটা বলতে বলতে চলে এসেছি। বিপদের সময় দুটো জায়গায় যুক্তি নিতে হয়। যখন প্রচন্ড বিপদ, তখন যুক্তিটা নিতে হয় প্রথমে নিজের সহধর্মিনীর কাছে, যে এই বিপদের সময় এখন কি করবে। সহধর্মিনী যে যুক্তি দেন সেই যুক্তি শুনতে হয়। সহধর্মিনী বোঝেন তো? হ্যাঁ। তিনি যদি না থাকেন, তাহলে বহুদিনের পুরানো ভৃত্য বাড়ির বহুদিনে পুরানো কর্মচারীর কাছে যুক্তি নিতে হয়। এখন কি করব, দেখ এই তো বিপদ। ওই বহুদিনের পুরানো ভৃত্য আপনাকে যুক্তি দেবে, সৎযুক্তি, যে বাবু ওই যে না করি এই যে করেন। নবাব সিরাজউদ্দৌলাও গোলাম হোসেনের কাছ থেকে নিয়েছিলেন, নিতে হয়। কিন্তু বহুদিনের পুরানো কর্মচারী হচ্ছেন এই সমন্ত্র সারথী, যিনি রাজা দশরথেরও সারথী, রামচন্দ্রেরও সারথী। শুধু উনি সারথী নন, উনি রামচন্দ্রের অর্থমন্ত্রী, রামচন্দ্রের প্রধান উপদেষ্টা, এবং উনি রামচন্দ্রের সারথী। এত বড় দায়িত্ব ওনার। তাই ওনার কাছে যুক্তি নিচ্ছেন রামচন্দ্র, যে সুমন্ত্র এখন আমি এদের পার করব কি করে। বলছে প্রভু আপনি তো লক্ষ্মী ছাড়া, দেখেন কি সুন্দর যুক্তি, আপনি তো লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া যেদিকে তাকায় ওই দিকে শুকিয়ে যায়। তাদের তমাশা নদীর দিকে তাকান, দেখবেন শুকাই গেছে। আবার যে সাগরে গেলে সাগর শুকুন। যার রামায়ণ আজকে আমরা পরিবেশন করছি, এই মহামুনি বাল্মীকি, যখন তিনি রত্নাকর দস্যু ছিলেন, যখন ব্রহ্মা তাকে প্রথমে বললেন যাও স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব, ব্রহ্মা পাঠালেন সেই রত্নাকর দস্যুকে। যখন তিনি স্নান করতে গেলেন, জল শুকিয়ে গেল, জল নেই, জল লীন হয়ে গেল। কত বড় পাপী, এত বড় পাপী। একটা কথা তিনি বলেছিলেন যে তুমি এই যে হত্যা করছো, এই হত্যায় যে পাপ হচ্ছে, এই পাপের পরিমাণটা কত সেটা কি জানো? দেখো 100 পাপী হত্যা করলে একটা নারী হত্যা পাপ হয়। 100 পাপী হত্যা করলে একটা নারী হত্যা করার পাপ হয়। 100 নারী হত্যা করলে যে পাপ হয়, একটা ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হয়। 100টা ব্রাহ্মণ পাপ হত্যা করলে যে পাপ হয়, একজন সন্ন্যাসী অর্থাৎ ব্রহ্মচারীকে হত্যা করলে সেই পাপ হয়। তখনই রত্নাকর দস্যু বলছে তোমাদের মতন কত লোকেরই আমি বধ করেছি। তার মানে ওর কাছে ওটা কোনো কথা না, ওর স্বাভাবিক কথা। তা বলে তোমারই পাপের ভাগটা কে নেবে? বলে কেন, যাদের খাওয়াই সবাই নেবে। কিন্তু একে একে কেউ নিতে চাইল না। আমি আর ওদিকে বেশি যাবো না, অল্প একটুখানি ডাল দিলাম, চাইল না। তাই রত্নাকর দস্যু যখন পরে এলেন, তখন করুণা করলেন, যে বলছে নারদ বা ব্রহ্মা বলেন স্নান করো, তোমাদের মন্ত্র দান করো, কিন্তু স্নানের জল পেল না। তাই এত বড় অপরাধ, যে অপরাধ থেকে মুক্তি পেল একদিন, সেই মরা থেকে মরা থেকে রাম
উচ্চারণ করতে করতে একদিন উদ্ধার হয়ে গেল। কোনো কোনো ভক্তরা বলেন যে শুনলি পাপ হয়, এইগুলো বড় কিছু কিছু দুঃখ লাগে, কিছু কষ্ট লাগে। এই কথাগুলো জ্ঞানী যদি অজ্ঞানের মতন কথা বলে। সেই যখন রামচন্দ্র চাইলেন ওই তমাশা নদীর দিকে আমাকে একটু জায়গা দাও, আমি আমার সৈন্যদের পার করব, তমাশা তার জলকে তিনি সরিয়ে নিলেন। তার জলকে সরিয়ে নিয়ে গেলেন, তা না হলে রামচন্দ্রের চরণ পড়ে না। এবার এপার থেকে যখন ওপারে উঠলেন, দেখলেন বাল্মীকির তপবনে অসংখ্য সৈন্যের মাঝখানে 3 ভ্রাতা পড়ে আছে। প্রভু রামচন্দ্র একটা একটা ভাইকে জড়িয়ে ধরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেখেন অমৃত বৃক্ষের তলে 2টি শিশু ধুলি খেলায় রত। রামচন্দ্র ধীরে ধীরে নিকটে গিয়ে অত্যন্ত বিনয়ের সহিত জিজ্ঞাসা করলেন, ওরে বারদয়, তোদের নাম কি রে? কি বলছে, দাদা ওই দেখো ভগবান, সেটা ওই দিকে ভগবান, আর একটা বাকি না, 4 দিয়ে আসবে, 3 দিয়ে আসবে। রামচন্দ্র বলেন, আমার কথার উত্তর দিলি না, তোদের নাম কি? লব বলছে, আমার নাম লব, এই আমার ভাই খুশি। কিন্তু তুমি কে? তুমি বলে, তোদের পিতার নাম কি? বলে, তোমার পিতার নাম কি? বলে, আমার পিতার নাম। বলে, তোরা চিনতে পারবি? বলে, বর্ণনা থেকে চিনতে পারি কিনা? রামচন্দ্র বলছেন, আমার পিতার নাম হচ্ছে দশরথ। কোন দশরথ? বলে, কেন তোরা দশরথকে চিনিস? বলে, চিনি না মানে 3-4 জন দশরথকে চিনি। তোমার বাবা কোন দশরথ? মানে রামচন্দ্রের চাই ওরা বেশি ছিল। বলে, ওই যে অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিল এক দশরথ, এই সে দশরথ তোমার কি হয়? রামচন্দ্র বলছেন, ওই তো, ওইটা আমার পিতা। তা ওই যে আর একটা দশরথ ছিল, স্ত্রীর কথায় পুত্রদের বনবাসে পাঠিয়েছিল, বলে, ওই তো, ওইটাই আমার পিতা। বলে, ওটাও তোমার পিতা? মানে ওরা দেখছে আলাদা করি। তো ওই যে আর একটা দশরথ ছিল, 4 পুত্র থাকতে বাসি মারা হয়েছিল। রামচন্দ্র বলছেন, ওইটাই আমার পিতা। খুশি লবকে ডেকে বলছে, ওটাও ওনার পিতা। রামচন্দ্র বলছেন, রামচন্দ্রের ক্রোধ হচ্ছে, কিন্তু রাগ হচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে বাড়াবাড়ি কখন হয়? ও এ পাশে তাকানোর কথা না। রামচন্দ্রের মানুষের সঙ্গে মানুষের গন্ডগোল কখন হয়? কটু ভাষায়, ভাষা বলে, আলাপটা ভালো করি কর, আলাপটা ভালো করি কর। আর এই যে আঙুলটা না, এই যে আঙুল, এ বড় সর্বনাশী আঙুল। বলে, আঙুল নামা এই কথা বল, তার মানে এর নাম, এই যে 5টা আঙুলের কিন্তু 5 রকম নাম। অঙ্গুষ্ঠ, তর্জন, তর্জন মানে গন্ডগোল করা, মারামারি করা, এই আঙুল। এই মধ্যম, অনামিকা, কনিষ্ঠ, 5টা আঙুলের 5 রকম কাজ। দেখেছেন মালা যখন জপ করেন যারা, এই আঙুলটা বাড়ি থাকে না? থাকে তো, কেন? কারণ এ শুধু গন্ডগোল বাধায়, সেই জন্য একে আলাদা করে দিয়েছেন। এ ওর মধ্যে যেতে পারবে না, ধর্মস্তরে যেতে পারবে না। রামচন্দ্র বলছেন, এই ছোট মুখে বড় কথা সময় পাই না। লক্ষ্মী বলছে, আর একটা রাজা দশরথের চিনি, যার পরশুরামের ধনুর্বাণ মাথায় করে বইতে বইতে মাথায় চুল ছিল না একটা, টাক করে গেছিল। এই সে দশরথ তোমার কি হয়? রামচন্দ্র বলেন, ওইটাই আমার পিতা। বলে, ওনাও না পিতা। বলে, পিতা কতজন থাকে একজনের? রামচন্দ্র বলছেন, এই আমারে চিনিস? তোমার চিনবো কি করে? তুমি তো তোমার নামই বললে না। রামচন্দ্র বলছেন, আমার নাম কিন্তু রাম। কোন রাম? বলে, আমি একবারে তারকাকে বধ করেছিলাম, আমি সেই রাম। তারকাকে বধ করেছে এক রাম, সেই রাম যদি তুমি হও, তাহলে তুমি বলো, এ কি কোনো বীরের কথা? কারণ প্রাচীনা বৃদ্ধা দূর থেকে বান নিক্ষেপ করেছে, মরে গেল। এটা বীরের কথা নাকি? রামচন্দ্র বলছেন, এই আমি হরের ধনু ভঙ্গ করেছে জানিস? বলে, হরের ধনু ভঙ্গ করেছে কতকালের পুরানো ধনু, চন্দনী গেছে, টান দেশে ভেঙে গেছে। বীরের কথা নাকি? রামচন্দ্র বলছেন, আমি এক বানে বালিকে বধ করেছি জানিস? বলে, তুমি কি তার নিকটে গিয়ে করেছিলে? নাকি তোমার বাবার নাম ভুলিয়ে দিত?
যে এইবার যখন বাবা তুলেছে রামচন্দ্র আর সহ্য করতে পারলেন না। বলে মরা বাবার নিন্দার কতবার শুনবো, তাই নিরুপায় হয়ে ভক্ত বললেন পালা কখনো শেষ হয় না, পালাকে বিশ্রামে দিতে হয়। এই গায়ক বেটারা তাড়াতাড়ি মরিয়ে যায় কেন জানেন? আপনি বড় বড় মঠ মন্দিরে যাবেন, দেখবেন মহারাজেরা 10টা বেজে গেলে আর অনুষ্ঠান করেন না, 10টার মধ্যে তারা বিশ্রামে দিয়ে দেন। শ্রীধাম বৃন্দাবনে কেশিঘাটে আমাদের কলকাতার এক ভদ্রলোক, তিনি নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ভাগবত করেছিলেন 7 দিন। 7ম দিবস ভাগবত করেছিলেন এক নিত্যানন্দের পরে আলোচনা করে, একটা শ্লোকের পরে আলোচনা করেছিলেন 7 দিন, এক শ্লোকের। পুরোনো ব্যথা আবার থাকা বেশি দূর নাই, চালতি বাড়ি গান করতে গেছি, ওখানে একটা ছেলে বলতেছে আমিও ঘুরাই দিতে পারি। এই যেই এরকম হাত দেশে এক বাড়ি খাইয়ে পড়িয়ে এই মাসে রামায়ণ বন্ধ হয়েছে। সেই পুরোনো ব্যথা আবার আজকে থাকা দিচ্ছিল। হ্যাঁ, শ্রীরামচন্দ্র বারবার অনুরোধ করছেন, পরিচয় হচ্ছে না, তাই আমি আজকে এখানে এই কথাটাই বলি যে আমাদের মাঝ থেকে গণেশ বাবু যদি প্রত্যক্ষ ভাবে নাই, তবে পরোক্ষ ভাবে তিনি আছেন। ওখানে খাতি আর মনেই দেরি করা যাবে না, আই যদি আলাই যায় আলাবে না তো। আমি গান গাইতে গেলাম ডাকুরিয়া কুন্ডু পাড়া। গান গাইতে গেলে আমাকে রাত যখন প্রায় 12টা বাজে, 12টা বাজিনি, একটু বাকি আছে, সেই সময় পেছন থেকে কয়েকটা ওই যে ইয়াং ছেলেরা বসেছিল না, উঠে গেল। ওই রকম কিন্তু ইয়াং ছেলেরা, তারা এই প্যান্ট শার্ট পরা, প্যান্টের পকেটের মধ্যে হাত ঢুকে আমার বলছে এই যে দাদু, এই যে তেঁতুল গাছের বৃষ্টি শুরু করেছে এটা থামেন। আরে এইভাবে বলছে, কিন্তু আমার কানের কাছে মুখ নিয়েছি, যাতে কেউ না শোনে। বলছে এই তেঁতুল গাছের বৃষ্টি আর তো ছাড়েন না, খেচুড়ি কিন্তু সাত করাই। যদি লোক চলে যায় এই 5 জনের খাই 70 থেকে আমি যে আবার যার বেলায় আমার ফিরে এসে বলছে আমি যে কথা বলে গেলাম কেউ যেন শোনে না। 5 জন আছে। এখন ওই যে বুড়ো আসেনি সেই বুড়ো নাতি চল, এখন ওইগুলো কোন জায়গায় ও ভালো করে। আর একটা আছে অত বড়াটি, সেটা গাড়িতে শুয়ে আছে, ওটাও বই শুয়ে আছে, ওটা গাড়িওয়ালা ওখানে আছে, অত বড়াটি সেটা। আজকে যাহার উদ্দেশ্যে আজ আমাদের এই রামায়ণ গান, তিনি আমাদের মাঝে প্রত্যক্ষ ভাবে নেই, তবে পরোক্ষ ভাবে তিনি আছেন আপনারা ভক্ত। এই কর্তা বাবুদের, গণেশ বাবুর এই ছেলেদের পক্ষ থেকে, প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়ে ভগবান রামচন্দ্রের কাছে সবাই একটু কায় মনোবাক্যে প্রার্থনা করব, গণেশ বাবুর বিদেহী আত্মার যেন কল্যাণ হয়, শান্তি হয়, তিনি যেন মুক্তি লাভ করে প্রভু রামচন্দ্র বারবার অনুরোধ করছেন, বালক আমার অভিশাপ আছে, পুত্রের হাতে আমার মৃত্যু হবে, একটা বার তোরা পরিচয় দে, নিজেদের পিতার নাম। বলে আগে যুদ্ধ হবে, তারপরে পরিচয় হবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করেন, দাগ প্রাণ রোগ মান, প্রাণ যায় যাক, মানটা আগে রক্ষা করা। তাই রামচন্দ্র নিরুপায় হয়ে যখন কোনোভাবে পরিচয় দিতে রাজি হলো না, অস্ত্র ফিরিয়ে দিতে রাজি হলো না, নিরুপায় হয়ে রামচন্দ্র যুদ্ধের আয়োজন করলেন।
বলা বলি দিদিয়ে গালাগালি রামচন্দ্র বান মারি ওই অগ্নিবান হেন তরুণ বানে অগ্নিবানে ভাবেন ব্যর্থ গেল দেখি ওই কুপিছেন দয়ালরা পুনঃ পুনঃ করে আবার বানব রামচন্দ্র বান মারেন করিয়া সেই বান লক্ষের গলে হয় যা মনে মনে ভাবিছেন আমার প্রভু ভগবান এইখানে শুরু হলো আমার যুদ্ধের সমাধান আমার বানে তো কাজ করছে না আমি যে বান নিক্ষেপ করছি সেই বান কণ্ঠে দিয়ে পুরোমালা হয়ে যাচ্ছে বালক একটাবার পরিচয় দেখি তোদের পিতার নাম লক্ষ্মী বলছে যুদ্ধ হবে আগে পরিচয় হবে পরে এইবার রামচন্দ্রের আরো ক্রোধ বিশ্বম্বর মূর্তি ধরি প্রভু ভগবান পুনঃ পুনঃ করিয়া আবার বানব যুদ্ধে না ওই এতে উঠতে পারি করল রামচন্দ্র এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন লবকুশি আর রণক্ষেত্রে এটে উঠতে পারছে না তাই পালিয়ে চলে গেছে এখানে শাস্ত্রে লেখা আছে লবকুশি পালিয়ে যাওয়ার পরে রামচন্দ্র হনুমানকে জড়িয়ে ধরে খাচ্ছে এখানে লেখা আছে শাস্ত্রে হরিহন ক্ষুণ্ণ মন দেখিয়া শিশুর রণ যে হনুমান গন্ধমাদন পর্বতানে সেই হনুমান ও ধরণী লুটায় সেই শিশুর বান রামচন্দ্র বুঝছেন যে আমারই পুত্র কিন্তু কি দুর্ভাগ্য একটাবার পরিচয় দিল ওদিকে লব কুশি তো পালিয়ে গেছে কিছু দূর গিয়ে কুশি লবকে ডেকে বলছে দাদা তুমি আমার দাদা হয়ে রণক্ষেত্র থেকে আগে পালা দাদার পরিচয় চলো আমরা একসঙ্গে দুদিক থেকে আক্রমণ করবো দেখি ওই বাপের বাড়া কি করতে পারে দুজন এসে দুদিক থেকে করলো আক্রমণ বানে বানে কমন এবার হইল আচ্ছা বাণীর কথা লোভের মনে পড়ে সেইবার লব্বির আমার ধনুকেতে চড়ে সেইবার রামচন্দ্রের ধনুকের মনে মনে ভাবছেন আমার প্রভু ভগবান এইখানে বুঝি হলো আমার যুদ্ধের সমাধান চন্দ্রবাণীর কথা কুঠের মনে পড়ে সেইবার কুলবীর আমার ধনুকেতে চড়ে বানের ওই মুখ হইতে লক্ষ্মীবাড়ির হলো এইবার ছিল আমার গগন মন্ডল সর্ব হতে যেমন ওই ভাবতে লাগলো সেইবার রামচন্দ্রের পক্ষে করিলেন রামচন্দ্র রবির সকল বান বাহিরে মাত্র আনন্দ মনে দু ভাই এবার রামচন্দ্রের রাত্রের ওই সকল অলঙ্কার ধীরে ধীরে সকল অলঙ্কার খুলিয়া বিবাহের আনন্দ মনে দু ভাই এবার হনুমানকে দেখিবারে রক্তাক্ত অবস্থায় হনুমান পড়ে আছে খুশি লক্ষ্যে বলছে দাদা এই বালকটা নিয়ে গেলে মা যা আনন্দ পেতেন কেন এই জিনিস মা কোনোদিন দেখেনি কি করে নিবি ভাই কেন দাদা সরকারি দড়ি আছে না দড়ি থেকে কানতে নিয়ে যাবো দু ভাই এবার হনুমানের ওই বেঁচেতে ধরিল হনুমানও বলে আমার প্রাণ বেরিয়ে গেল দেখেন হনুমান কিন্তু মার খেয়েছে হনুমান কিন্তু মারেন কেন মারবে কাকে কাকে মারবে যাহা পিতা তাহা পুত্র রামচন্দ্র লবকুশিকে যদি হনুমান মারে তাহলে রামকে মারা হয় কারণ পুত্র যদি পিতার আত্মজ হয় মা যদি একটা স্বর দেয় তার সন্তানের তার ছেলে ডালে তার যতটা ব্যথা দেওয়া লাগে মার তার সেই বেশি লাগে কিনা লাগে তাই হনুমান যদি লবকুশিকে মারে তাহলে মারা হয় রামচন্দ্র তাই হনুমান মার খেয়েছে মারেনি কিন্তু সেই হনুমান আজকে কাঁদছে এবং এই হনুমান কত বড় বীর আপনারা একবার গন্ধমাদন পর্বতে গেলে দেখতে পাবেন
কারণ আমি এই পর্বতে 3 বার গেছি, ঠাকুর আমাকে নিয়ে গেছেন, যাহার উচ্চতা 72 ফুট, তাহার পরে মন্দির। তা 72 ফুট যদি একটা পর্বত হয়, তার ব্যাখ্যা করতে তার ওজনটা কত হনুমানে নিয়ে এসেছেন এবং রেখেও এসেছেন। এখনো সেখানে অসংখ্য ঔষধি গাছ ওই পর্বতের উপরে, গন্ধমাদনের পরে। ওখানে একজন পুরোহিত আছেন, দেখে মনে হচ্ছে অনেক বয়স, তথাপিও জ্যোতিটা অপূর্ব জ্যোতি। আমি ওনাকে প্রণাম করে আমি জিজ্ঞাসা করলাম, আপকা বয়স কিতনা? তা বললেন 120 বছর। এই ভদ্রলোক ওই দিনে তার বহুবার উঠতে হয় আর নামতে হয়, বহুবার। কেন ঠাকুর সেবা দিতে হয় দিনে 3 বার, কতবার উঠতে হয় আর নামতে হয় ওই 72 ফুট তিনি পর্বতে। ওখানে তো কোনো ছুটি করে দেওয়া নেই, ঘুরতে ঘুরতে উঠতে হয়। মনে করেন আর কয়েক 72 ফুট ওনার আসছে। তাই এই বীর, এই মহাবীর, সেই পবননন্দন তিনি আজকে কাঁদছেন। যখন তাকে নিয়ে গেলেন, হনুমান যখন কাঁদতে শুরু করেছেন, তখন লব বলছে, ভাই ও তো মরে যাবে, মাকে কি দেখাবে, চল মাকে ডেকে নিয়ে আসি। ওখানে রেখে মায়ের হস্তে খুলে এবার সকল অলঙ্কার দিল। বিবাহের অঙ্গরে দেখি মা চিনতে বিবাহের অঙ্গুরি দেখে বা চিনতে পেরেছেন। ওরে লবকুচি অঙ্গুরি তোরা কোথায় পেয়েছিস? লব কুচের দিকে তাকাচ্ছে, কুচি লবের দিকে তাকাচ্ছে। মা সীতা দেবী বলছেন, এই কথা বলছিস না কেন? ও মা, তোমার জন্য আর একটা জিনিস নিয়ে এসেছি। মা মাকে নিয়ে এসছে গৃহের দ্বারে, দেখে গৃহ দ্বারে রক্তাক্ত অবস্থায় পড়ে পড়ে আছে হনুমান পবননন্দন। মা সীতা দেবী এই হনুমানের কাছে জিজ্ঞাসা করছেন, আরে বল হনুমান,